Hello, how are you? So today actually I came for doing one preparation, cooking, and that is pomfret fry, tawa fry. So before that, I'm going to say everybody, how are you? Welcome to my channel. And after a long time, I am going to cook something, and that is a little bit of different. This fry is taken by most of the people, actually eaten by most of the people, like those who are Indian, those who are not Indian, anywhere you can get this fry. তো আমি যেটা বলছিলাম, সুপ্রভাত, আর আমি যেটা বলছিলাম যে আজকে আমি পমফ্রেট তাওয়া ফ্রাইটা ট্রাই করব, কিন্তু ইন মাই ভার্সন, আই উইল ডু ইট ইন মাই ভার্সন, ইন মাই স্টাইল। আমি জানি না এরকমভাবে কেউ আগে করেছে কিনা, তো হয়তো কিছু সিমিলার থাকতে পারে, আবার কিছু নাও সিমিলার থাকতে পারে, বাট আই উইল ট্রাই মাই ফার্স্ট টাইম। অ্যান্ড this is also a quick fix pomfret tawa fry. It will not take much time. এটা খুব একটা বেশি সময় নেবে না এবং তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটার খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না। এটা হচ্ছে যে পমফ্রেট মাছ তো লাগেই, আর তার সাথে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এটা তো আমাদের নর্মাল যে মশলা থাকে সেটা আছে। আর তার সাথে আমি দিচ্ছি জিঞ্জার অ্যান্ড চিলি পেস্ট একসাথে, আর হচ্ছে সে মাছটাকে ম্যারিনেট করা হবে, সেটাই ট্রিক্স। তো সেটা দেখার জন্য একটু দেখো তোমরা, ঠিক আছে? সো হোয়াট আই এম গোয়িং টু কুক ইজ দিস pomfret fry. So I'm going to show you this. I will take two fish of this pomfret one, and I just make this kind of pockets, or you can say a little bit of slit. I did it. So in this both the fishes, I took two fishes, so and I did this kind of cutting. So because to put some masala inside that means fillet, so that it will infuse that masala. So আমি মাছটাকে দুই সাইডেই আর কি হালকা করে চিড়ে নিয়েছি, এবং আমি চিড়ে নিয়েছি এই কারণেই যে যাতে কিনা মশলাটা পুরোপুরি ঠিক মতন ঢুকে যায়। তো অনেক দিন অ্যাকচুয়ালি রান্না করি না, তো মানে রান্না মানে করি বটেই, মানে হয়তো আমি মানে দেখাইনি কি রান্না করছি। তো আমার মনে হলো আমার বাড়িতে পমফ্রেট মাছ আছে, তো ভাবলাম যে ঠিক আছে পমফ্রেট তাওয়া ফ্রাইটা করা যেতে পারে। তো সেই জন্য আমি জাস্ট ট্রাই করছি, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি এই রেসিপিটা, একদম তোমাদের সামনেই আমি ট্রাই করেছি। মানে অনেকেই এই তাওয়া ফ্রাই অনেকেই করেছে, কিন্তু আমি অ্যাজ সাচ সেইভাবে কখনো করিনি। আমি পমফ্রেটের ফিশ কারি করেছি, বাট তাওয়া ফ্রাই করিনি। কিন্তু আজকে আমি আমার মতন করে করার চেষ্টা করছি, জানি না কিরকম হবে, টোটালি অ্যান এক্সপেরিমেন্ট ফর মাই সেলফ। আমি জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে আশা করব আমাকে একটা লাইক, শেয়ার, আর আমার মানে আমাকে একটা কমেন্টস দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি করে নিয়েছো, তো থ্যাঙ্কস টু ইউ অল, অ্যান্ড আই এম গ্রেটফুল অ্যান্ড আই এম অনার্ড। হ্যাঁ, ঠিক আছে, আমি জাস্ট এবার শুরু করে দিচ্ছি, বিকজ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি দুটো পমফ্রেট মাছ নিয়েছি, অ্যান্ড আমার মশলার মধ্যে আমি এইগুলো নিয়েছি, দেখো, হলুদ, হ্যাঁ, আর জিরে গুঁড়ো, অ্যান্ড লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো। এটা আমি পরে দিচ্ছি, কিন্তু আগে আমি মাছটাকে ম্যারিনেট করব। তো মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি জাস্ট একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি রেখে দেব।
তো অনেকেই অনেক জায়গায় আমি দেখেছি ভিডিওতে বা অনেক জায়গায় যে তারা অনেকক্ষণ রেখে দিচ্ছে, মানে 1 ঘন্টা রেখে দিচ্ছে, ফ্রিজে রেখে দিচ্ছে। তো আমার সেই মতন টাইম নেই আর কি, আমাকে যা কিছু করতে হবে তাড়াতাড়ি, এবং সেটা সেই কারণেই আমি বলছি যে এটা হচ্ছে কুইক ফিক্স। তো দ্যাটস ওয়াই আই এম সেইং ইউ দ্যাট I took the masala like turmeric powder, red chili powder, coriander powder and cumin powder, but I will not do it right now. Before that, I'm just going to marinate this fish, and while I'm marinating, I'm using only turmeric, red chili powder and salt, and I'll keep it for 10 minutes. I won't get that much time because I have seen many videos that they have already marinated this fish and put it inside the fridge, and they kept it for 1 hour or more than that, but I do not have that much time. So I said that's why I said that this is a quick fix pomfret tawa fry recipe. So if you are going to like this video, and if you like this cooking style, so you can give me 1 like. I think that I can deserve this, and give a good comments, and if anything you want from me, which is a little bit of fast kind of thing, so I can try my level best to share with you that things. You can see the fishes now. I'm going to put the turmeric, red chili powder, not that much. If you put so much red chili powder, it will be more spicy, so you can give according to your taste, and a little salt. So this marination already done, so I will close this with a lid, and then I will blend the other masala. I'm just closing this one. So I close I've already marinated this fish, you can see this. Now I'm going to close this and keep it for sometimes, and on that time I'm just going to blend this ginger and chili, green chili. You can see this much ginger I took, okay, so this much ginger and 2 chili, green chili. So you can see this is ginger and chili paste. So I've already blended this. Now I put this masala inside this fish, okay, and this masala also. Red chili powder, cumin powder, coriander powder, and a little bit of turmeric, because I've already given this turmeric before. I've already given turmeric and red chili powder, so now a little bit, that's it. And
and this ginger and green chili paste. Okay, so marinate it nicely. You have to put that masala inside this pocket. Okay. Yes. Now the main part. I'm going to so I'm going to bind this fish with this basin. You know all those that what's the special of it? Yeah, I'm going to bind this fish with this basin, and I've seen many where they have given the semolina, or what you can say in Bengali, shuji. But I'm not going to give that shuji, I'm going to give the rice flour. That's it. That is the speciality. I'm going to give the rice flour, not anything else. This is the besan and then the rice flour. You can take on your own measurement. It's up to you how much you want, how much crispy you want actually. And little salt. Slowly give the water. And slowly you will mix this one. Mix it nicely. You have to check whether there is any lump or anything else is there. So you should not be any lump, and think in that way and blend or mix it nicely. That's it. So now you can see my batter is ready. You can see this batter. Yeah. So people can put the lemon juices, means they can squeeze the lemon juices inside this fish, but I'm not going to squeeze that lemon juices. I'll give it in the lemon
as a salad, not squeezing that lemon juices inside this fish. Okay, so this is the batter. You can see now I'm going to put this fish inside this batter, and I'm going to fry this fish with the oil, simple white oil that I have seen anywhere that they have used the ghee and all. No, I'm not going to use that ghee. It's not like that. I thought that I'll do it in the oil only. So go and just check whether what I am doing. So আমি যেটা বলছিলাম যে আমি অলরেডি, আমি বাই দ্য ওয়ে আমি একটু বাংলায় বলে দিই, সেটা হচ্ছে যে আমি অলরেডি তোমার মাছটাকে তো আগেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। আর ইন দ্য মেন টাইম আমি জিঞ্জার আর গার্লিক, মানে আদা আর কাঁচা লঙ্কাটা, গার্লিক নয়, জিঞ্জার আর কাঁচা লঙ্কাটা আগে ব্লেন্ড করে নিলাম, মিক্স করে নিলাম, এবং সেই মিক্সটা আবার আমি মাছের সাথে যখন দিলাম তখন আবার একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। জিঞ্জারটাও দিয়ে দিয়েছি, জিঞ্জার আর চিলিটাও দিয়ে দিয়েছি, গ্রিন চিলিটা দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। আর সাইডে আমি বেসন আর অনেক জায়গায় আমি দেখেছি যে সুজি দিয়ে করে, তো আমি সুজিটা না দিয়ে আমি সেখানে রাইস ফ্লাওয়ার দিলাম আর একটু সল্ট, ওইটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি। তো যেহেতু আমি বলছি যে আমি এটা কুইক ফিক্স করতে চাইছি, তাড়াতাড়ি করতে চাইছি, তো আমি এটাকে অত বেশি টাইম দিতে চাইছি না, ঠিক আছে? তো যদি টাইম দাও হয়তো তার টেস্ট আরও বেশি হবে, বাট যেহেতু আমার টাইম অত নেই সেই কারণে আমি তাড়াতাড়ি করতে চাইছি। তো দেখা যাক, একদম সম্পূর্ণ আমার ফুল আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট করেছি, আমি কিন্তু আগে কখনো এটা করিনি। আর আমি মাছটাকে মানে ফ্রাই করব হচ্ছে পুরোপুরি হোয়াইট অয়েলে, কারণ অনেক জায়গায় আমি দেখেছি ঘিতে করে, ঘি রোস্ট বলে, কিন্তু আমি সেটা করতে চাইছি না। আর আমি না লেবুটা আগে দিইনি, লেবুটা আমি সাইডে যে দেবো, মানে অন্যভাবে যার লাগবে লেবু একটু স্কুইজ করে নেবে, বাট আমি লেবুটা ম্যারিনেশনে দিইনি। দেখা যাক। তো আমি সাদা তেলেই আর কি মাছটাকে ফ্রাই করবো, ঠিক আছে? চলো দেখো, আমি অলরেডি প্যান তো আমার ওভেনে বসানোই আছে, একটুখানি আমি ধোয়া, তো আমি একটু মুছে নিই। ওভেন অন করে দিলাম। সাদা জায়গা তো একটু পরিষ্কার না করে রাখলে প্রবলেম হয়ে যায়, কাল রং হয়ে যায় আর কি। তো এটা হলো। আর এইবারে আমি যে অয়েলটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যানোলা অয়েল। সো আই এম ইউজিং দিস ক্যানোলা অয়েল। এনিবডি ক্যান ইউজ এনি কাইন্ড অফ অয়েল, মিন্স olive oil or extra virgin olive oil or anything, or any kind of sunflower oil. Anybody can do. I am using this one, white oil. It's little bit light. So already এটা মানে গরম হয়ে গেছে, তো আমি তেলটা দিচ্ছি। 3 teaspoon oil is okay. ঠিক আছে, একটু গরম হোক, let it get heat, and then I'll put the fish. Okay, so this is the fish. You have seen this. I've all marinated this one with masalas. Now I am going to put this inside the batter.
গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছাড়ছি। যখন মাছটা ছাড়ছি আমি কিন্তু মানে ফ্লেমটা একদম লো করে দিয়েছি। I put the flame totally low. So now I'm going to put this fish inside this pan. একটু উপর দিয়ে এগুলো দিয়ে দিতে হবে। And the next one is also I'm going to give this. আর এখানে যে মশলাটা পড়েছিল এটাও আমি দিয়ে দিচ্ছি। একটু ফ্লেমটা বাড়ালাম, লো টু মিডিয়াম হিটে দিলাম। এবার I put it now low to medium heat. And I will put the lid now. So it's very simple. It doesn't have that much. It doesn't require that much time to do. You can easily do this, and you can have it as a, what should I say, as a whole meal, like tawa fish with some salads, or you can have it with like Bengali cuisine. You can have it with dal. Masoor dal, or like that. Masoor dal will be much more appropriate for this kind of fried fish. So আমি যেটা বলছিলাম, এটা এমনি একটা ডিশ হয়ে যেতে পারে, জাস্ট ফর লাঞ্চ। একটু স্যালাড দিয়ে এটা খাওয়া যেতেই পারে। আর কারণ মাছটা একটু বড় সাইজের, তো ওটা মোটামুটি খাওয়া হয়ে যেতেই পারে। আর যদি তুমি একটু ভাত দিয়ে খেতে চাও লাইক বেঙ্গলি স্টাইলে, তাহলে একটু মসুর ডাল তার সাথে এটা ভালোই লাগবে খেতে, আমার মনে হয়। দেখা যাক। এবার আস্তে করে এটাকে তুলে নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাছটা কিন্তু মানে পমফ্রেট মাছ কিন্তু খুব সফট হয়, তো সেই কারণে একটু সাবধানে করতে হবে, ঠিক আছে? আমার নেক্সট যেটুকু ব্যাটার বাকি আছে আমি উল্টো সাইডে আর কি দিয়ে দিই। I'm just giving the residual batter on the next side. And this masala also.
Again, I close this with this lid. Put it in the low to medium flame. Let it get fried. So try করে দেখতে পারো আর একটু স্যালাড দিয়ে খেও তাহলে সাথে ভালোই লাগবে। আর যদি ধরো মনে হয় যে একটু স্মেল করছে তাহলে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া যেতে পারে, বাট আমি প্রেফার করব না কারণ এটা একটু তাওয়া তো এটা একটু অন্যরকম খেতেই হয় আর কি। আর অলসো ইউ ক্যান ইউজ সাম তন্দুর মশালা। I do not have that tandoor masala, so I am not using that. And I don't want to do the tandoor actually. I want the tawa, so that's why I am doing this. Let it. But be careful. This fish is little bit soft, so once you turn the upside down, you have to take care. More, you should be very much conscious so that it will not broke. That doesn't need much time. So let's see. So now I am showing to you I just already turned the next side, so I am showing to you how it looks. I think you can see this one. In my eyes it looks good, but I don't know whether how the taste it will be. Hope this taste will be good. Let's see. Again I put the so my tawa fry is almost done. Now I am going to give another tricks actually. Wait. I am going to give this butter. Here I am using this Bertolli. Actually, we are consuming this one. So any butter you can use. Just a little bit tossing. We are going to use this strong. And crush the black pepper. আমি ভালো করে ফ্রাই করার পর আমি তো অয়েলে ফ্রাই করেইছিলাম, লাস্টে আমি একটু বাটার দিয়ে দিলাম আর ক্রাশ পেপার দিয়ে দিচ্ছি, তো আশা করি ভালোই লাগবে খেতে। Totally my creation. I don't know whether anybody did this before.
Leave the crushed black pepper in on the side. Sprinkle it. So I'm using that butter which is full cholesterol free, and this is the olive butter, less saturated fat than butter. So those who wants to have normal butter, they can use that, but I'm not using that. That's why. Yeah. So let's see, it's done. I'll show you the ultimate product. So this is the normal dish, the ultimate product. So if you like this one, you can taste this, and you can sprinkle a little bit of pink salt or a little bit of amchur powder, and you can also garnish it with coriander powder and all. But I don't want to do that. That's why this is how I prepared this in front of you the first time. My tawa pomfret fish fry. So hope you all guys like this one, and if you like this one, give one like and share with your friends, families, and enjoy yourself also by cooking this one, and give a little comments, and subscribe my channel those who have not yet subscribed. And এটাই বলার ছিল যে আমি এইভাবেই তৈরি করেছি। তো যদি ভালো লাগে তোমাদের, আমি একটু পিঙ্ক সল্ট মানে হচ্ছে বিট নুন আর একটু আমচুর পাউডার যদি দিতে চাও তো দিতে পারো, আমি দিইনি। লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, তো আমি সব কিছুই দিই, মানে নট অনলি কুকিং, এভরিথিং, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। তো ভালো লাগলে একটু লাইক দিও, আর দ্যাটস ইট। আর সবাই খুব ভালো থেকো, আর পুজোতে খুব সাবধানে থেকো। যদি পারো বাড়িতে থেকেই এনজয় করো, কারণ সময়টা ভালো নয়, তো যতটা পারো বাড়িতে থেকেই এনজয় করো। বাড়িতে থেকেও সুন্দর সুন্দর করে রান্না করা যায়, খাওয়া যায়, এবং সাজুগুজুও করা যায়, তো সেটাই ভালো হবে না? নিজেরাও ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। তো না হয় এবার একটু পুজো একটু অন্য ধরনের হলো, অন্য অভিজ্ঞতা হলো, করা যাবে। আর তো আবার সামনে বছর আমরা যেরকমভাবে সেলিব্রেট করে এসেছি, মজা করে এসেছি, আশা করি ঠিক আমরা সেভাবেই আবার করতে পারবো। তো আজকে এখানেই আমি শেষ করছি। তো যদি ভালো লাগে তাহলে আমার প্রাপ্যটা তো মনে আছে, তাই না? চলো, বাই বাই, টেক কেয়ার, বাই।